পরিবার, হ্যাঁ এই সেই পরিবার, যে পরিবার সারা জীবন তোমার সঙ্গে থাকে, যে পরিবার কখনো তোমার হাত ছাড়ে না, যে তোমার পাশে সারা জীবন থাকবে, হ্যাঁ এই সেই পরিবার। হ্যালো গাইস, তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এক্ষুনি দিদিরা ফোন করেছিল, বললো যে চল আসানসোল যাবি, ওদের কিছু কেনাকাটার আছে, শাড়ি মাড়ি কেনবার আছে। তো আমিও বললাম যে ঠিক আছে যাবো, কেন যাবো না, আমার ব্লগিং শ্যুট হবে। তো আমিও চললাম তোমাদেরকে নিয়ে। আজকে বেশিক্ষণ কথা বলবো না, আজকে বেশি বোর করবো না, তাই না? চলো রেডি হবো আর যাবো। চল 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 চল। তো গাইজ হয়ে গেলাম রেডি, চললাম, গাড়ি বার করবো আর দিদিদেরকে পিক আপ করবো, দেন এখান থেকে বেরোবো। বাড়ি থেকে বেরিয়ে গেছি, দিদিদেরকে পিক আপ করবো এবারে, দেন দিদিদের সঙ্গে আসানসোল। এটা আমার জেঠিমার বাড়ি, চলো দেখাই এবারে তোমাদেরকে জেঠিমার বাড়ি এটা। তো আমি চলে এসেছি আমার জেঠিমার বাড়ি। এইখানে সমস্ত সেলিব্রিটিরা আছে, বলিউড, টলিউড, হলিউড। দেখো মিতু সিং, সুনিতা সিং, আর সব থেকে বড় সেলিব্রিটি হলো কিরণ সিং। আর এই যে আমাদের বেটু, লিটল সেলিব্রিটি। যাই হোক, আমাকে বলা হলো যে সমস্ত রেডি হয়ে গেছে। আর এখন দেখো এরা এখনো এদের সাজুগুজু হয়নি, এই জন্য এদের রাগ ধরে। একে তো সারা কি বলছিস, যারা নকল সেলিব্রিটি তাদের সাজতে সময় লাগে 5 ঘন্টা 6 ঘন্টা, আমরা আসল আমাদের 1 ঘন্টাও তো লাগে না। गजब बेइज्जती है। তো we are ready। ও মাই গড, তাও ভালো। তো এইখানে তো রেডি হয়ে আছো, কিন্তু যখন এখানে আমরা শপিং করতে যাব তখন কি হবে? আচ্ছা শপিং করতে টাইম লাগে। আচ্ছা দিদি বলছি যে কটা পর্যন্ত শপিং করবি? যতক্ষণ মার্কেট খোলা থাকবে। बस हवा निकल गई। তাহলে হয়ে গেল আজ ডামাডোল। তো এই দেখো চালু হয়ে গেছে WWE চলছে এখন বাড়িতে। আর এই এতক্ষণে আরেকজন বেরোলো, আর এই হচ্ছে এর কাজ কমপ্লিট হয়ে গেল, সেই জন্য। বাহ খুব ভালো, চলো যাই। চলো আমাদের তেল নেওয়া হয়ে গেল, তেল ভরানো হয়ে গেল, এবারে আমরা এখান থেকে বেরোচ্ছি, দিয়ে সেলিব্রিটিদের শপিং। চলো ওইখানে দেখা হচ্ছে। তো সেলিব্রিটিরা পায়ে হেঁটে যায় না, সেলিব্রিটিদেরকে অটোতে করে যেতে হবে। এই দেখো আসলে আমাদের গাড়িটা আগে পার্কিং করে দিয়েছিলাম, কারণ বাজারে অনেক ভিড় থাকে, তাই আমরা এইখান থেকে অটোতে করে আর মন ক্লথ পর্যন্ত গেলাম। তো আমরা চলে এসেছি মন ক্লথের সামনে। আমরা এখান থেকে শপিংটা করব মন ক্লথ স্টোর থেকে। এটা অনেক পুরনো একটা শপিংয়ের দোকান, আমাদের ঠাকুমার সময় থেকে আমরা এখানে শপিং করে আসছি। আর চলো দোকান পৌঁছে দিদিরা কাপড়ের লোকটাকে দিয়ে একের পর এক কাপড়ের পাহাড় লাগা করাচ্ছিল আর দেখছিল, আর বলছিল নেবো না, এটা নেবো না, ওইটা নেবো না। হয়ে গেল মোটামুটি 1 ঘন্টা, 1 ঘন্টার থেকেও বেশি হবে, এদের এখনও কমপ্লিট হয়নি। আর যে কতক্ষণ লাগবে কে জানে। বাপরে বাপ, নেবে 2 আর দেখবে 2000। চলো ভাই দেখো তোমরা দেখো, আজকে হয়ে গেল, আজ খেলা শেষ, खत्म, बाय बाय टाटा। তো কেনাকাটার সময় এদের ঝগড়ার কোনো বিরাম নেই, তো এরা এখানেও শুরু করে দিয়েছিল। তো ফাইনালি এদের শপিং কমপ্লিট হয়ে গেল, আর এই যে দেখছো বিলিং কমপ্লিট।
তো মোহনকলাতে শপিং করার পরে এবার আমরা যাচ্ছি বাজার কলকাতা। মোহনের শপিং শেষ, এইবারে চলে এলো বাজার কলকাতা। শপিং আর শপিং, খালি শপিং আর শপিং। তো এই দেখো আমাকে বলছে কিনে দিতে, আর আমি কিনে দিচ্ছি না, তো মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। দেখো অনলি 999, অনলি 999 বলো, কেউ কিনে দেবে না। भाई लगता आपके प्यार में गिर गई भाई। তো শপিং শেষ, এবারে চলছে পেট পুজো। এই দেখো সবারই পেট পুজো চলছে। এরপরে যাবো আমরা রেস্টুরেন্ট খাবার খেতে, দেন ওইখান থেকে বাড়ি। চলো, আমরা চলে এসেছি আজকে গ্রিন প্যালেসে। এই যে আমাদের কাকু, আমরা যখন হোস্টেলে পড়তাম তখন থেকে আমরা এখানে আসি। এইটা আগে ছিল উষাগ্রামে, এখন সেইটা দুর্গা মন্দিরে এনারা এসছেন, আর এখানে এখন রেস্টুরেন্টটা নতুনভাবে খুলেছেন। তো কাকু ভালো আছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ। দেন দিদিরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল, আর আমি করেছিলাম নান, আর অভি করেছিল কুলচা, মশালা কুলচা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরবো, আর এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাই। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর দিদিদেরকে এখন অভি ড্রপ করতে যাবে, আর আমি এখন বাড়ি চললাম। তো গাইস, সেই কখন 5টার সময় গেছিলাম, এইমাত্র বাড়ি ফিরলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, আর এখন বাজে 10:11। তো দিদিদের সঙ্গে শপিং করতে, স্পেশালি শপিং করতে যাওয়া মানে হচ্ছে একটা ধকলের কাজ। যাক, আজকে দিনটা খুবই ভালো গেল অফিস থেকে ফিরে, আর টায়ার্ড তো হয়ে গেছি নাহলে। তো ওদের সঙ্গে টাইম স্পেন্ড করাটা একটা খুব একটা হয় না। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, আর একটা কমেন্ট করে দিও, তোমাদের ফিডব্যাক আমাকে জানিও। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আমি নেক্সট চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাদের জন্য ব্লগ বানানোর। তো ঠিক আছে, অল ফার্স্ট ক্লাস। তো চলো, আজকের মতো এখানে রাখি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার অনেক কথা হবে, আবার অনেক মজা হবে, আর অনেক এনজয় হবে। স্টে টিউন। Thanks for watching. Bye.